একটা রুম রং করতে কত টাকা খরচ হয়েছে, কি হয়েছে, এই যে পুরনো ঘরটা রিপেয়ার করছি, দেখতে থাকুন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফাতেমা মনি বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমাদের এই রুমটা দেখতে পারলেন, এই রুমটাকে এখন রং করা চলতেছে। এই রুমটা হচ্ছে অন্য কালার ছিল, দেখলেই আমরা একদম পুরো সাদা কালার করে নিব। এখন হচ্ছে মিস্ত্রি গেছে, কাজে গেছে, তো হচ্ছে আমরা আর কিছু করি নেই, এতটুকু ভিডিও করে নিলাম। এখন রং করার পরে আপনাদের মাঝে শেয়ার করে দেবো ইনশাল্লাহ। যাই হোক, ভালো করে রং করতেছে। আমরা রং করা এখানে দুপুরের টাইম হয়ে গেছে, তো আমি দুপুরে খাওয়া দাওয়া করবো। এই যে আজকে দুপুরের খাবার ছিল এইটা, ডিম ভাজা, ইলিশ মাছ ভাজা, আলু ভর্তা, কালো জিরা ভর্তা, শুটকি ভর্তা। যাই হোক, খেয়ে দিয়ে এখন একটু রেস্ট নিলাম। এই যে আমার ছেলেকে দেখেন লুঙ্গি পরাইছি, আর মামা লুঙ্গি জোড়া টানতেছে, আমি বলতেছি এই টানো না। পরে আবার এই জুব্বাটা পরাইলাম, জুব্বাটা ছোট হয়ে গেছে, দেখেন ছোট্ট একটা মোল্লা। তারপরে আমার ভাইরা কাজে লেগে গেল, দুই ভাই মিলে এই রুমে হচ্ছে সারপোকা ওষুধ, সারপোকা এত হয়েছে। ওই যে ওই রুমটা দেখলেন না, যে রুমটা আমি রং করতে দিচ্ছি, ওটা ভাড়াইটার রুম। তো ভাড়াইটারা থাকলে অবশ্যই তেমন সারপোকা হয়ে গেছে, কারণ ব্যাচেলার তো। যাই হোক, এর জন্য ওই রুমটা রং করে দিতেছি। ওই রুমও সারপোকার ওষুধ দেওয়া হবে, কারণ হচ্ছে যাতে করে আর সারপোকা না আসে ইনশাল্লাহ। এই যে এই ওষুধটা এত পাওয়ার, দেখেন আমার ভাই একদম দুই ভাই ডাকাইতের মতন সেজে রয়েছে। আর আমার ওই বড় ভাই সব ড্রয়ার খুললা বাইক করতেছে, যেন সারপোকা কোনো যেন না লুকায় থাকে ড্রয়ারের ভিতরে। বালিশের কাবার, চাদর, সব কিছু মানে যা আছে রুমের ভিতরে সব কিছু করে এই রুমটা দিয়ে আটকায়া দিবে একদম একদিনের জন্য। কালকে রাত্রে খুলবো। তারপরে আমার রুমে চলে আসলো। এই যে আমার রুমে ওই কাজ চলতেছে, সব কিছু বের করে ড্রয়ার খুলে একদম সারপোকার ওষুধ দিবে। আমি আবার হচ্ছে আমি, আমার আম্মু আর আব্দুর রহমান, আমরা আজকে এই কয়জন সাদিয়াদের বাসায় থাকবো, আমার বোনের বাসায়। আর হচ্ছে আর ওদের রুমে তো, আর মাঝখানে আরেকটা রুম আছে, ওই রুমে আমরা যখন দেশে ছিলাম তখন হচ্ছে সারপোকার ওষুধ দেওয়া হয়েছে, তো ওই রুমে ওরা থাকবে কয়জন, একটা রাতি। তো যাই হোক, আমি বললাম তাহলে আমি চলে যাই, আমার তার কোনো কাজ নেই, আমি চলে যাই। আমি আমার ছেলের জন্য প্যাম্পাস নিয়ে যাচ্ছি, কারণ এই রুমে তো আবার আর আসা যাবে না। তো এর জন্য প্যাম্পাসের পুরো প্যাকেটটাই নিয়ে নিলাম, কই কি যাই। আব্দুর রহমানকে তো আবার পাঠিয়ে দিছে আগে, কারণ সারপোকার ওষুধ, ছোট মানুষ, এত ধোয়া গলিতেও গেছে গা। আর এই ওষুধটি নিচ্ছে 500 টাকা, অনেক ভালো। আমি আবার বলতেছি এর 1 সেন্টার মতো সারপোকার রুমে দিয়ে দাও, কেন যাতে কোনো সারপোকার কোনো থাকে না। যাই হোক, আমি হচ্ছে আমার ব্যাগ নিলাম। এই যে ব্যাগ নিয়ে এখন আমার যা যা দরকার ছেলের জন্য সব নিয়ে আমি এখন চলে যাচ্ছি। এই তো কাছেই বাসা আমাদের, এই বাসার থেকে যাইতে 2-1 মিনিট লাগে, 2-3 মিনিট লাগে, এত কাছে। এই যে আমি যাচ্ছি, খালি সিঁড়িটা নামবো, তারপরে আমাদের বাসা। কারণ আর হচ্ছে সারপোকার জন্য ঘুমানো যায় না, বিশেষ করে মোহাম্মদে আর হচ্ছে আমার ছেলে ও পজিটিভ রক্ত, ওদেরকে প্রচুর সারপোকা কামড়ায়, ওরা হচ্ছে টিকতে পারে না। সারপোকা ওরা সারা রাত ওদেরকে বিরক্ত করে। যাই হোক, আমি তো কথা বলতে বলতে চলে আসলাম। আমার ছেলেকে তো আমি আগে পাঠিয়ে দিছি। এখন আমি দেখতেছি আমার ছেলে কি করে। ওই যে আমার আরেকটা ভাই আছে এই রুমে, এই বাসায়। আমি এখন দরজাটা খুলবো আর দেখবো আমার ছেলে দাঁড়ায় দিছে, আমার জন্য অপেক্ষা করতেছে। মনে করছে আর মা ওকে চলে গেছে। তারপরে আমার বোনে আমাদেরকে নাস্তা দিল, চা দিল। এই যে আমরা এখন চা খাবো। ওর হাতের চা মাশাআল্লাহ অনেক মজা। এই যে এক মগ, এত বড় একটা মগ ভরে চা দেয়, কিন্তু চা তো মজা, এই জন্য চা খেয়ে মজা লাগে। তারপরে এই যে আমরা নিচে বিছানা করব। ও আরেকটা রুম আছে, ওই রুমে আমরা শুবো না। আমি বলছি না, আমরা সবাই একসাথে ওই রুমে শুবো। দেখেন আমার বাইক কি সুন্দর নাচে, ডান্স। ওর ডান্স হলো পাগলু ডান্স। আমি পাগলু ডান্স দাও, হ্যাঁ খালামণি পাগলু ডান্স দিই, আমি নাচতে জানি। আমাকে হ্যাঁ। সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আর হচ্ছে আল্লাহ হাফেজ।